রেগে আছো কেন? হ্যাঁ রেগে আছি। বুঝেছি, বাবার জন্য তো। এই হাসবি না তো, একদম পাগলের মতন হাসবি না, গা চলে যায়। যাওয়ার সময় কত কিছু বললো, তোমাকে খুব মিস করব, এতদিন তোমাকে ছেড়ে থাকবো কি করে, 10 দিন একা একা থাকবো কিভাবে, আর এখন দেখো একটা ফোন পর্যন্ত করেছে। না, এবার ফোনটা ধরো, এবার বাবাই নিশ্চয়ই করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা কত ফোন করবে আমার জানা আছে, আমি ধরবো। হ্যালো, কি বাবা, কেমন আছো? আর হাউস সিঙ্গাপুর? দারুণ না? ওকে, আচ্ছা তুমি এখন কোথায়? হোটেলে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ধরো ধরো, তোমার বউয়ের সঙ্গে কথা বলো, ধরো। এই নিন বউ, ধরুন ফোনটা। বললে তো আমি কথা বলবো না। ন্যাকামো করছো কেন বলো তো? বাবা জানো, এতক্ষণ ফোন করছিলে না বলে কি গজগজটাই না করছিল, কেন ফোন করছে না, এই করে না, ত্যান করে, পাকা পাকা কথা বলিস না, দে ফোন। ধরো। হ্যালো, কটা বাজে? একটা ফোন করার কথা মনে পড়েনি। হ্যাঁ ঠিক আছি, তোরা ঠিক আছে? তুমি? হ্যাঁ সবাই ঠিক আছে, তুমি ফোন করবে, হ্যাঁ সময় মতন ফোন করবে, খাওয়া দাওয়া করবে। শোনো না, কটা বাজে এখন ওখানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাকছি, সাবধানে থাকবে। পেঁয়াজ আদার ওষুধ সব কাটা হয়ে গেছে। কেটেছো? ভালো করেছো, তুমি যাও, আমি গিয়ে মাটনটা রান্না করছি। ও বেচারা মাটন খেতে ভালোবাসে না, খারাপ হয়ে গেলে ভালো লাগবে না। কি হলো? কি দেখছিস এমন করে হাঁ করে? মা মা, কি হলো কি হলো? ওরে বাবা, কি হলো নাকি? তোমাদের পেটটা না একেবারে অসম। একেই বলে, জানো তো, একেই বলে স্বামী স্ত্রীর বন্ডিং। ওরে বাবা, কত বুঝে গেছেন উনি। জান কি, অঙ্কটা করতে বসুন, ওই এমবির সামনে বসে পরীক্ষা দিতে হবে, বন্ডিং, তখন দেখা যাবে। হ্যালো, কি বলছিস কি? হ্যাঁ, কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে, এলোমেলো ঝড়ে মনে ভেঙে পড়ে, হারিয়ে যায় পরিচয়। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে। অনেক রাত হলো, এবার তো বাড়ি যেতে হবে, বলো প্লিজ উঠে পড়ো, আন্টি তো চিন্তা করবেন। আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। তুমি কিন্তু অযথা একগুয়েমি করছো, প্লিজ ফরগেট এভরিথিং এলস, বাড়ি চলো। আমি আর কোনোদিনও বাড়ি ফিরবো না। ওম, ওম তোমার মা ফোন করছেন, আন্টি ফোন করছেন। তুমি মাকে বলবে না আমি তোমার সাথে আছি? ওম প্লিজ, আমাকে আন্টিকে জানাতেই হবে। তুমি মাকে বলবে না। ও
আমি আন্টিকে বলছি, প্লিজ। তুমি যদি বলো আমি চলে যাব। আই এম সরি, প্লিজ যেও না। আই এম সরি, আমি আন্টিকে বলবো না। হ্যাঁ আন্টি বলো। ওম না তো, ওম তো আমার সঙ্গে নেই। না আন্টি, ওম নেই আমার সঙ্গে। ওকে, হ্যাঁ হ্যাঁ রাখছি আন্টি। আজকে তোমার জন্য আমাকে আন্টির কাছে মিথ্যে কথা বলতে হলো। তুমি তুমি কাঁদছো কেন? আন্টির কাছে মিথ্যে বলেছো বলে? না ওম, কারণ তুমি কষ্ট পাচ্ছ বলে। তোরা, আমি আমার ড্যাডকে ভীষণ মিস করছি। তোরা, এই প্রথম আমি আমার ড্যাডকে মিস করছি। আমি ড্যাডের কাছে যাবো, ড্যাডের কাছে যাবো, ড্যাডের কাছে যাবো। Please control yourself. Oh, please. রাত 12টার সময় একটা পার্কে এদের পাওয়া গেছে। আমার জায়গায় যদি অন্য কোনো পুলিশ অফিসার হতো তাহলে ওদের সোজা থানায় চালান করে দিত, তারপর আপনাকে ডাক। কি করছিল ওরা পার্কে? আপনি আপনার হাজব্যান্ডকে ডাকুন, আমি ওনার সঙ্গে কথা বলবো। আমার হাজব্যান্ড আমার কাছে থাকে না, আমি সিঙ্গেল মাদার। ও, এই জন্যই সময় পান না ছেলেকে সময় দেবেন, নাকি ধরে নেবো যে আপনাদের জন্যই ওর এই অবস্থা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অফিসার। বেশি কথা বললে কিন্তু ওদের দুজনকে থানায় নিয়ে যাবো, তারপর কোর্টে চালান করে দেবে। কেন? ওরা 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 করেছেটা কি? কি করেছিস তোরা? কি করব আন্টি, কিচ্ছু করিনি। আসলে ও মোর ড্যাডকে খুব মিস করছিল, তাই। আচ্ছা, বুঝেছি। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার। খালি আমি কাইন্ডলি রিকোয়েস্ট করছি যে মানে আপনি এটা নিয়ে জল ঘোলা করবেন না প্লিজ। তা করছি না, কিন্তু খেয়াল রাখবেন আর যেন কোনোদিন ওদের পার্কে না দেখি। আমরা পার্কে গেলে আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, গলা তুলে কথা বলবে না। তোমার মতন রোমিওদের আমার বেশ চেনা আছে। যাও, চুপচাপ ঘরে যাও। সিঙ্গেল ওমেনদের এটাই সমস্যা, ঠিক মতন সন্তানদের মানুষ করতে পারে। চলি। শুনলি কি বলে গেল? শুনলি? তোর জন্য কত বড় কথা শুনতে হলো আমাকে। ঠিকই তো বলেছে মা, সত্যি তুমি আমাকে মানুষ করতে পারোনি। You just don't care about me. You care about Naveen. I don't care about you. I don't care about you. না, তুই কথা বলতে পারলি আমাকে? তুই বলতে পারলি আমাকে কথা? বলতে পারলি? আন্টি কি হচ্ছে প্লিজ? After all this, ওর বাবা চলে যাওয়ার পর থেকে আমি কিভাবে সময় কাটিয়েছি। ভালোবাসা